নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। জানো তো বন্ধুরা, গতকাল ছিল পুজোর আগে আমার ছেলের শেষ স্কুল। তো ছেলে বলল, মা টিফিনে কিছু হালকা স্ন্যাক্স দিয়ে দাও। আমি বললাম, তাহলে তোকে চিড়ের পোলাও বানিয়ে দেবো। ছেলে বলে কি, হ্যাঁ মা, চিড়ের পোলাও, পোহা বানিয়ে দাও না। আমি হেসে বললাম, একই তো হলো। ও, তার মানে তুই একটু সাউথ ইন্ডিয়ান টাচ চাইছিস? ঠিক আছে, তাহলে তোকে কান্ডা পোহা বানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নাও যে কেমন করে তৈরি করতে হয় এই কান্ডা পোহা। এটা একটা কিন্তু মহারাষ্ট্রিয়ান ডিশ। তো এর জন্য দেখো, আমি চিড়ে নিয়েছি। তো চিড়েটা বাজারে দু রকমের চিড়ে পাওয়া যায়, একটা হচ্ছে মোটা জিরে আর একটা হচ্ছে পাতলা জিরে। তো মোটা চিড়েটাই এখানে ইউজ করতে হবে, যেটা ভোগের চিড়ে বা পোলাওয়ের চিড়ে। চিড়েটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে ফুটো বাটিতে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা বাদাম, আলুগুলোকে এভাবে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য নিয়েছি আমি জিরে, আর নিয়েছি আমি সর্ষে, আর ফোড়নে দেবো আমি হচ্ছে কারি পাতা। তো এবার আমি গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা এখন গরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেবো রিফাইন তেল। তেলটা গরম হবে, তখন আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আমি ছিঁড়ে ফোড়নে দেব। জানো তো, কান্ডা কথাটার অর্থ হলো পেঁয়াজ। যেহেতু এই পোহাতে পেঁয়াজ দিতে হয়, তাই জন্য এই পোহাটার নাম কান্ডা পোহা। তো একদিকটা আমি এই সময় ফোড়ন দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিই। আর শুকনো লঙ্কাটা একদিক ভাজা হয়ে গেলে আর একটা দিক উল্টে নিতে হবে। তো এখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর এটার গন্ধটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে, এত সুন্দর একটা গন্ধ। এবার এটাকে খুন্তির সাহায্যে একটু উল্টে দেব শুকনো লঙ্কাটা। এই যা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন দেখো জিরে, সর্ষে আর কারি পাতাটা ফোড়ন দিয়ে ফেলেছি। এটা না স্কিপ হয়ে গেছে। তোমাদের তো আগেই বললাম আমি, জিরে, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিতে হবে। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলু। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটা, কুচিয়ে রাখা পেঁয়াজটা। তারপরে আমি দিয়ে দেব বাদাম। এটা কাঁচা বাদাম, আর এটা খোসা শুদ্ধ, ভীষণ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দেবো আমি এগুলোর আন্দাজে নুন, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে। তো এইগুলোকে এবার ভালো করে তেলের সঙ্গে, মানে ফোড়নটার সঙ্গে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। অডিওতে তোমাদের যদি একটু কিছু ডিস্টার্ব হয়ে থাকে, তার জন্য সরি। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব আগে আমি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন আমি মাঝারি আঁচে করছিলাম। তো এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি এভাবেই করি যখন আমি ওই চাউমিন করি, ঘরোয়া যে চাউমিন, তখনও এভাবে ঢাকা দিয়েই করি। একসঙ্গে সবকটাই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আবার ভাজা ভাজাও হয়ে যায়। তো এখন দেখো খুব সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়ে এখানে 2টো ছোটো ছোটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেবো। ঝালটা তোমরা বুঝে দিও। তো এটাকে এখন আমি আবার একটু ভাজা ভাজা করব। এটা এখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি ওই জল ঝরিয়ে রাখা চিড়েটা কিন্তু দিয়ে দেব। এটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়। ঠিক এই প্রসেসে তোমরা করবে, তাহলে দেখবে যে তোমাদেরও এরকম ঝরঝরেই হবে চিড়ের পোলাওটা। তোমরা অনেকেই বলো যে আমাদের পোলাওটা কেমন, চিড়ের পোলাওটা বা পোহা, এটা কিন্তু খুব মানে কেমন একটা হয়ে যায়, দলা পেকে যায়। তো এই সময় আমি দিয়ে দেবো চিড়ের আন্দাজে নুনটা। এটা একদম ঝরঝরে থাকে। তারপর আমি দিয়ে দেবো চিনি, 1 চামচ মতন পরিমাণ চিনি।
দিয়ে এগুলোর সাথে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে সব কিছুটা ভালো করে মিশিয়ে নেব। এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য গ্যাসটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। এবার আমি ঢাকাটাকে খুলে দেব, দিয়ে আবারও আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব একটা পাতিলেবুর একটা টুকরোর রস। তারপর দিয়ে দেবো আমি অল্প একটু কাঁচা এই ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এইবারে কিন্তু রেডি হয়ে গেল আমাদের কান্ডা পোহা। তোমরা কিন্তু অবশ্যই এই কান্ডা পোহা রেসিপিটা বানিয়ে নিও। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর ছোটদেরও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। এটা একটা খুবই টেস্টি একটা রেসিপি। আর এটা না ভীষণই হালকা স্ন্যাক্স, মানে এটা এটা খেলে কিন্তু মানে যদি কেউ কোনো মনে করো ডায়েট কন্ট্রোল করবে, তো এটাও কিন্তু খাওয়া যায় খুব সহজেই। আর এটাতে মানে খুব দক্ষিণ ভারতীয় একটা যে স্বাদ সেটা কিন্তু আছে। তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।